এই মুহূর্তে যে তথ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি খুব ভয়ঙ্কর একটা তথ্য, এবং শুধু তথ্য নয়, এটা একটা প্রশ্ন, হাজার লাখো মানুষের প্রশ্ন। মূর্তি পূজা শুরু হলো কিভাবে? প্রমাণ আমি আপনাদের অবশ্যই দেখাবো, লিখিত প্রমাণ গ্রন্থ থেকে। দেখবেন অনেক মানুষ একসঙ্গে মিলিত হয়ে তারা প্রশ্ন করে একে অপরকে। আচ্ছা, এই যে বর্তমানে কীর্তন চলছে, বিভিন্ন কীর্তনে শোনা যায় কেউ বলছেন যে মূর্তি পূজা করা প্রয়োজন নেই, আবার কেউ বলছেন মূর্তি পূজা অবশ্যই করা প্রয়োজন, আবার কেউ বলছেন দেখেছিস ওদের মূর্তিটা কত সুন্দর, আবার কেউ বলছে দেখেছিস ওদের মূর্তিটা না অতটা ভালো হয়নি, আসল ঠিক রূপ দিতে পারেনি। তো এরকম বিভিন্ন মতবাদ আমরা শুনতে পাই। আসলে মূর্তি পূজা আসলো কিভাবে? আপনারা, আমার মনে হয় এই নামটি শোনেননি এরকম ব্যক্তি কেউ নেই। সেটি হলো গৌতম, যাকে গৌতম বুদ্ধ বলা হয়। তো এই গৌতম বুদ্ধ যখন তিনি মারা গেলেন, তার মারা যাওয়ার পর তার ভক্তরা তার মূর্তি তৈরি করে পূজা করতে শুরু করেছিলেন। এই গৌতম বুদ্ধ ইনি কখনোই ব্রাহ্মণ্য আচার আচরণকে মান্যতা দেননি, অর্থাৎ তিনি এই সমস্ত পূজা আর্চা পুরোহিত ডেকে বাড়িতে কখনো মানতেন না, কারণ মন্ত্র দ্বারা কোনো কিছু সম্ভব না। তো যাই হোক, তিনি তার ভক্তদের বা তার সহচরী বা তার সঙ্গীদের বলেছিলেন তার মৃত্যুর পরে তার মূর্তি যেন তৈরি করা না হয়, তাহলে তিনি এই ব্রাহ্মণদের কবজার মধ্যে এসে যাবেন, অর্থাৎ তাকে নিয়ে পূজা করতে শুরু করে দেবে। আপনারা দেখবেন বিষ্ণুর 10 অবতারের এক অবতার অলরেডি বানিয়েই দিয়েছে তাকে। আসলে তিনি বিষ্ণুর সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না, তিনি এইসব অবতারবাদ মানতেনই না। তাহলে আমার প্রশ্ন হলো, বা আপনাদেরও প্রশ্ন, মূর্তি পূজা আসলো কিভাবে? কবে থেকে মূর্তি পূজা শুরু হলো? মূর্তি পূজা শুরু হলো গৌতম বুদ্ধ তার মৃত্যুর পরে। তার শিষ্যরা যখন তার মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করলেন, তারপরে সেই মূর্তিকে অনুসরণ করে ব্রাহ্মণরা এই মূর্তি পূজা করতে শুরু করলেন। মজার বিষয় কি জানেন? এই মূর্তি পূজা করে হিন্দুরা। তো এই হিন্দু না কোনো ধর্ম, না এই হিন্দু কোনো গ্রন্থে লেখা আছে, তাহলে এই হিন্দু কি জানেন? 700 শতাব্দীতে যখন আরবিয়ানরা এসে সিন্ধু দখল করলেন, বা সিন্ধু নদের ওই এরিয়া দখল করলেন যুদ্ধ করে, তারপরে পরে এই আরবিয়ানরা এই সিন্ধু নদীর অববাহিকা মানে ওই আশেপাশের অঞ্চলের মানুষদের কি নাম দিলেন? হিন্দু। এই স কে হ বা হ কে স, আমি এই প্রসঙ্গে আসছি না, তারা সরাসরি তাদের নাম দিয়েছিলেন হিন্দু। হিন্দু অর্থ জানা যায় বা শোনা যায়, সেটা হলো কালো, বা কোনো এমন কোন শব্দ বা বাক্য যার দ্বারা তাকে অপমান করা বোঝায়, বা অপমানজনক একটা শব্দ। তাহলে আজকের আমরা সেই হিন্দু ধর্ম বা ধর্মের মানুষ বলে নিজেদেরকে নিয়ে যে গর্ব করছি, আমরা ভুলে গেছি আমরা সনাতনী, আমরা ভুলে গেছি আমাদের সনাতন রীতিনীতি। তাই বলবো, তথ্যটি দেখুন, আশা করি আপনাদের জীবন বদলে যাবে। কোনো ভুল তথ্য আদি সনাতনী আপনাদের দিচ্ছে না, সম্পূর্ণ প্রমাণ স্বরূপ তথ্য আপনাদের সামনে আদি সনাতনী তুলে ধরছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তথ্যটি যদি মনে হয় যুক্তিযুক্ত, অবশ্যই শেয়ার করবেন। আর নিজেকে প্রশ্ন করবেন, মূর্তি পূজা আসলো কিভাবে? কেন আমরা মূর্তির পূজা করব?
এই মূর্তি পূজার বিষয়ে বিভিন্ন মত আমাদের সমাজে প্রচলিত। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা যিনি করেছিলেন, তিনি আবার মূর্তির পূজারকদের মূর্খ বলেছেন। আমি বলছি মূর্তি পূজা আসলো গৌতম বুদ্ধকে অনুসরণ করে, কিন্তু গৌতম বুদ্ধ কখনোই চাননি মূর্তির পূজা হোক। ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।